আমরা অত্যাচারিত স্যার, আমাদের মা বোনের সাথে খেলা হয়েছে স্যার। আমরা রাজ্যপালকে আমাদের মনের কথাটা জানাতে চাই। আমরা এটাই আমরা জন্য বসে আছি স্যার। অবশ্যই স্যার, রাজ্যপাল কোথায় যাবেন, কোথায় দাঁড়াবেন, হাঁটবেন, অফিস থেকেই ঠিক হয়। আপনারা যে কাউকে জিজ্ঞাসা করে নিন যে উনি কোথায় যাবেন। যেমন উনি জাফরাবাদে গেছেন, গিয়ে একটা বাড়িতে গেছেন, সেখান থেকে বেরিয়ে ওরা চলে যাওয়ার কথা ছিল, উনি তারপরে হেঁটে হেঁটে ভিতরে ঢুকেছেন। এবার এগুলো আমরা ঠিক করি না স্যার। আমি একটু কথা বলবো, আপনি শুনবেন স্যার? আমিও একজন শিক্ষিত ছেলে স্যার। আপনি পড়াশোনা করে আপনি চাকরি পেয়েছেন স্যার, আমি পাইনি স্যার, প্লিজ মাফ করবেন স্যার। কিন্তু বিষয়টা আপনি যেটা বুঝাতে চাইছেন সেটা লজিক্যালি খুব ভালো নয় স্যার। এটা লজিক্যালি আপনি ঠিক বুঝতে পারছেন। আমাদের ওপর দিয়ে গেছে স্যার। আর যদি রাজ্যপাল যদি এখানে না থামতো তাহলে গাড়ি এটাতে ঢুকতো না স্যার। আমরা এখানে এতগুলো ছেলে বসেছি আমাদের মনের কথা জানানোর জন্য। আমাদের মনে কথা আপনার লজিক নয় স্যার। আপনি প্রত্যেকের বলে লজিক্যালি কথা বলবেন না স্যার, প্লিজ প্লিজ ইললজিক্যালি কথা বলবেন না। হ্যাঁ স্যার, আমাদের তো এমনি তো কোনো কিছু হয়নি স্যার। আমাদের বাড়িঘর চলে গেছে, আমাদের মাঝে সাথে খেলা হয়েছে। বেতবনা গ্রামে বিক্ষোভ আক্রান্ত গ্রামবাসীদের এবং তাদের যেটা অভিযোগ যে রাজ্যপালের কনভয়কে দাঁড়াতে দেয়া হয়নি, রাজ্যপালের গাড়ি চলে যেতে কনভয়ের বাকি গাড়ি আটকে তারা বিক্ষোভ দেখাতে থাকে। কেন আমাদের দুঃখ দুর্দশার কথা জানাতে দেয়া হলো না রাজ্যপালকে, এমনই অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। সরাসরি এই মুহূর্তের পরিস্থিতি তুলে ধরবেন আপনাদের সামনে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, জানাও আমাদের গ্রামবাসীদের যেটা বলতে শোনা যাচ্ছে, আমরা আমাদের দুঃখ দুর্দশার কথা রাজ্যপালকে বলতে চেয়েছিলাম, পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কেন রাজ্যপালের কনভয়, রাজ্যপালের গাড়ি এখানে থামতে দেওয়া হলো না? দেখো, বেতবনা অঞ্চলে কিন্তু গ্রামবাসীরা এখন বিক্ষোভ দেখাচ্ছেন, অবস্থান বিক্ষোভ করছেন। তারা একদম রাস্তায় বসে পড়েছেন। বুঝতে পারছো, গ্রামের একদম রাস্তা, সংকীর্ণ রাস্তা, সেই রাস্তাতে কিন্তু বসে পড়েছেন এবং পুলিশ আধিকারিক এসে তাদের বোঝানোর চেষ্টা করছেন। ইতিমধ্যেই জানিয়ে রাখি, রাজ্যপালের কাছেও কিন্তু খবর পৌঁছেছে যে গ্রামবাসীরা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং রাজ্যপাল যেহেতু কনভয়ে তা এখান থেকে চলে যাওয়ার পর তাদের বক্তব্য ছিল যে রাজ্যপালের কাছে তাদের নিজের মনের কথা, অর্থাৎ তাদের দুঃখ দুর্দশার কথা, তাদের হতাশার কথা তারা জানাতে চাইছেন। যেভাবে তাদের বাড়ি ঘরদোর ভেঙে দেওয়া হয়েছে, অত্যাচার চালানো হয়েছে, যেভাবে তারা নিঃস্ব হয়েছেন, এইভাবে কিন্তু সেই সমস্ত বিষয়টা তারা রাজ্যপালের কাছে তুলে ধরতে চাইছেন এবং এই খবর কিন্তু রাজ্যপালের কাছে পৌঁছেছে। এখনো পর্যন্ত যা খবর, রাজ্যপাল তাদের সঙ্গে দেখা করতে পারেন এমনটাই কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে এবং যেহেতু রাজ্যপালের সমস্ত কনভয়, রাজ্যপালের গাড়ি যাওয়ার পর তার পরবর্তী যে কনভয়ের গাড়িগুলো ছিল সমস্ত গাড়ি আটকে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি বেতবনা অঞ্চলে সমস্ত গ্রামবাসীরা, বিশেষত দেখা যাচ্ছে যে মহিলারা, তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন, অর্থাৎ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবং ইতিমধ্যে বলে রাখি, পুলিশ আধিকারিক যেমন এসেছেন এবং জেলা শাসক এসেছেন, এসডিও এসেছেন, প্রত্যেকে নিয়ন্ত্রণ পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে এবং নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এই মুহূর্তে পুলিশ প্রশাসন কিন্তু একদম ঝাঁপিয়ে পড়েছে বেতবনা অঞ্চলে।